রফিক, ওইটা তোর বউ লাগছে না? হ্যাঁ রে, আমার বই তো কিছুদিন আগে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেল, আজ আবার আমার কাছে ফিরে আসছে নাকি? কি গো রাতকানা, এখনো তোমার বিয়ে হয়নি? না, দেখাশোনা চলছে। শুধু দেখাশোনাই করো, তোমার কপালের মেয়ে জুটবে না। এই লেও কাট, আমার 3 দিন বাদ দিবি। একটু সকাল সকাল যাইও, রাত লেগে গেলে তো তোমার চোখে ফিউজ উড়ে যায়, তখন আবার বাড়ি আসতে পারবা না, রাস্তায় হাঁটি বেড়াবা। তুমি আমাকে বিয়ের কার্ড দিতে এসছো না অপমান করতে এসছো? তোমার বাড়িতে আমি জীবনেও পা দেবো না। না না, তাই বললে হয়? অবশ্যই যাবা, দেখবা না তোমার মতন রাতকানা স্বামী বাদ দিয়ে কত সুন্দর স্বামী পাচ্ছি। এই চ। এই দাঁড়াও, তোমার তো 3 দিন বাদ দিবি, তোমার আগে আমি বিকট দেখাবো। বাবা, ফিস বালপুর এদিকে নাই, ওদিকে তো জোর। হাফ বেলা জ্বলে আর হাফ বেলা জ্বলে না, তুমি আবার বিয়ে করবা? যাও যাও, বাস্তবে বিয়ে করতে হবে না, স্বপ্নে কি করো? বাবা, ভাবে তুমি এই কথাটা ঠিক বলিছো, ওকে স্বপ্নে বিয়ে করতে হবে। এই শালা, তুই আমার বন্ধু হই ওর সাপোর্ট করছিস? তুইও দেখে নিস, 3 দিনের মধ্যে তোর নতুন ভাবি নিয়ে আসবই। আব্বা আব্বা। কি হলো রে, চিল্লাসি কেনে? আজ 1 মাস হয়ে গেল আমার বউ ছাড় হওয়া, তোমরা কি আমার বিয়ে দিবা না? এত ব্যস্ত আছি কেনে? মেয়ে কি কম টাকা হইলো নাকি? তুই রাত কেন বলেই তো তোকে কোনো মেয়ে বিয়ে করতে চাইছে না। কদিন থাম, মাঠের কাছে একটু কমলেই তোর লেগে মেয়ে দেখতে যাবো। কদিন মানে? আমার একদিনও থামার সময় নাই, তুমি আজকালের মধ্যে আমার বিয়ে দিতে পারবা কিনা তাই বলো। এই বিয়ে কি ছেলের হাতে মোয়া নাকি? তুই চালি আর আমি বাজার থেকে কিনে লাইছি দিদিনু। বিয়ে দিতে গেলে যে সময়টা লাগে সেটা লাগবেই। তাহলে তুমি আমার বিয়ে 2-3 দিনের মধ্যে দিতে পারবা না? কি 2-3 দিনের ভেতরে বিয়ে? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুই যেমন রাত কেন চাইলি, তোর লেগে মেয়ে খুঁজতেও তো 1 বছর লাগবে। অন্যায় হয়ে গেছে গো আব্বা, তোমাকে আমার বিয়ের কথা বলি। জোর হাত, তোমাকে আর আমার লেগে মেয়ে দেখতে হবে না, আমার বিয়ে আমি নিজেই দেখে নেবো। কি রে মধু, কোথায় যাচ্ছি রে? বিয়ে করতে। তোমরা ওই পারে প্যান্ডেল আলাকে দেখি, প্যান্ডেল রেডি করো, আমি 3 দিনের মধ্যে বিয়ে করলে আসছি। এই মধু, পাগলামো করিসনি, ঘুরি আয় মধু, ঘুরি আয়। পিছন দিকে দেখি বাধা দিও না মা, অমঙ্গল হবে। তোমার বৌমার মুখ দেখার লাগি মিষ্টিলি রেডি হও। ওকে তো ভুলে আসলু, 3 দিনের মধ্যে বিয়ে করবো। সারাদিন তো কেটে গেল, একটাও মেয়ে পড়াতে পারলু না। ও চাচা, এটা কোন গ্রাম গো? এইটা সীমানগর। তুমি কার বাড়ি যাবা? যার বাড়ি আই বড় মেয়ে আছে তার বাড়ি। মানে? ও তুমি বুঝবা না চাচা, তোমার বয়স হয়ে গেছে তো। যাও চাচা, সবজিলি বাড়ি যাও, না হলে চাচি বইকবে। রাতও তো লেগে গেল, আর কিছু দেখতেও তো পাসিনি। যাই, যেখানে সেখানে শুই পড়ি, সকাল হোক তারপর দেখা যাবে। এই বিশু, তুই সঠিক জানিস তো টাকা ঘরে আছে? হ্যাঁ উস্তাদ, আমার কাছে পাক্কা খবর আছে। ওই আস্তার গুলি জমি বেচা 10 লাখ টাকা সব আলমারিতে আছে। ঠিক আছে,
তোরা দুজন বাইরে পাহারা দে, আমরা দুজন ভেতরে যাচ্ছি। কি কোনো লাভ হবে না বন্ধু, তোমার আগে আমার খোঁজা হয়ে গেছে। খোঁজা হয়ে গেছে মানে? তুই কে? আমিও তোমাদের মতন মস্তান, তোমাদের আগেই আমি খোঁজ পেয়েছি। এই বাড়িতে জমি বেচা 10 লাখ টাকা আছে। বাড়ি টন্ন টন্ন করে খুঁজি, 1 টাকাও পাইনি। পরে জানতে পারছি সব টাকাই ব্যাংকে ঠুয়ে এসছে। ব্যাংকে ধরছে তো তুই এখানে শুই কেনে? বাড়ি চলে যাবি? বাড়িটা তোর কম না ভাই, খুঁজতে খুঁজতে হাঁপে গেছি, তাই এখানে একটু শুনু, একটু পরেই উঠে চলে যাব। ও ঠিক আছে, এই চো, এই বাড়িতে কি আর আমাদের লাভ হবে না, অন্য বাড়ি দেখি কি। ঠিক আছে উস্তাদ। আব্বা আব্বা, এই দেখো ওকে কে শুয়ে আছে দেখো। হ্যালো, তুমি কে আমাদের বাড়ির সামনে শুয়ে আছো? আমি সিআইডি অফিসার শফিকুল শেখ। আপনাদের বাড়িতে জমি বেচা 10 লাখ টাকা আছে না? হ্যাঁ আছে। আপনি কি করে জানলেন? আমাদের কাছে ইনফরমেশন আছে আপনার ওই টাকা ডাকাতে ছিনতাই করবে, তাই আমি ছদ্মবেশে গতকাল রাতে থেকে আপনার বাড়ি পাহারা দিচ্ছি। আপনাদের ভয় করার কোনো দরকার নাই, আমি আপনাদের সাথে আছি। আপনি আমাদের এত বড় উপকার করেছেন। আসেন স্যার, আসেন আমাদের বাড়িতে আসেন। এতগুলো টাকা এইভাবে কেউ বাড়িতে রাখে? ব্যাংকে রাখবেন। এ দেখেন স্যার, বাজারে একটা জায়গা আছে তো, ওইখানে কাপড়ের দোকান দেওয়ার লেগে ওই জায়গাটা বিক্রি করনু। সে ঠিক আছে, কিন্তু টাকাগুলো ব্যাংকে রাখবেন, যখন যা দরকার হবে সেইভাবে কি তুলে আসবেন, তাতে আপনার টাকাগুলো সুরক্ষিত থাকবে আর আমাদের ডিপার্টমেন্টও শান্তিতে থাকবে। এ কথাটা আপনি খারাপ বললেননি স্যার, আমি আজই যাব ব্যাংকে টাকা রাখতে। আমাকে স্যার বলি লজ্জা দিয়েন না চাচা, আমি তো আপনার ছেলের বয়সী। ঠিক আছে বাপ, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করেন। তোমার বিয়ে হয়েছে? না চাচা, কাজের চাপে এখনো করা হয়নি, ভাবছি একটা ভালো মেয়ে পাইলে এইবার বিয়েটা করে ফেলবো। এই লেন চাচা। এইটা আপনার মেয়ে নাকি? হ্যাঁ বাপ, আমার মেয়ের লেগু একটা ছেলে খুঁজছি। তোমার মতো একটা ভালো ছেলে পাইলে বুঝলো দিনি আমার মেয়ের বিয়েটা দিয়ে দেব। একটা কথা বলবো চাচা? হ্যাঁ বলো বাপ। বলতে লজ্জাও লাগছে। লজ্জা কিসের বাপ, বলো বলো। আপনার মেয়েকে আমার খুব পছন্দ, আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেবেন? তুমি আমার মেয়েকে বিয়ে করবা? ওগো, আরেক প্লেট মিষ্টি নিয়ে আসো। সত্যি বাপ, তোমার মতো সিআইডি অফিসার যে আমার মেয়েকে বিয়ে করবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। কি গো, এত আনন্দ কিসের? তুমি এখনো দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি হবু জামাইকে মিষ্টি মুখ করাও। নাও বাপ। বাপ শফিক, বাড়ি পৌঁছে চিঠি লিখবা। ঠিক আছে আব্বা, বেলা চলে গেল, তুই হিনাকে একটু তাড়াতাড়ি বেড়াইতে বললেন। ঠিক আছে বাপ, বলছি। কয়রে বুড়ি, সাজা হলো? আর একটু থামেন মামা, এই হয়েছে। সেই এক ঘন্টা ধরে এই কোডে শুনে আসছি, এই হয়ে এসছে, এই হয়ে এসছে। না, এইভাবে আর হবে না, আমাকে যেতে হবে। কই গো তুই না, একটু তাড়াতাড়ি সাজো, বেলা চলে গেল। বাবা, ভাই তো দেখছি আর তোর সইছে না। এত বছর তো অপেক্ষা করেছো, আরেকটু অপেক্ষা করো। তোমার জিনিস তুমি ঠিক পেয়ে যাবা, আমরা পালিয়ে যাচ্ছিনি। না না, তার
লাগি না, বেলা চলে যাচ্ছে তো, রাত লেগে গেলে আর বাড়ি পৌঁছাতে পারবো না, তার লাগি। কেনে ভাই আবার রাত কানা নাকি, তাই বাড়ি পৌঁছাতে পারবে না? না না না, এমনি বলছি, সাজো সাজো। এই তোরা আর কি মাসনি তো, অনেক দূরের রাস্তা তো, তার লাগি বলছে। বাবা একটু ধরা পড়ে তা শুনু। না না, এখানে আর হুটুপাটা করা যাবে না, সন্ধ্যা লাগি লাগুক, এখানে ধরা পড়লে বউ আর হাতে পাওয়া যাবে না, ওই ধারে কি যা হয় হবে। মা তুমি আমাকে দেখতে যাও। কাঁদিস নি মা, ভালোভাবে থাকিস, আর শ্বশুর বাড়ি পৌঁছি অবশ্যই আমাকে একটা চিঠি লিখিস। বাপ তুমি আমার মেয়েটাকে ভালো করে দেখে শুনে রাখো। ঠিক আছে মা, আপনার মেয়েকে আমি খুব সুখে রাখবো। এই চলো। ভাই তোমরা নেমে পড়ো, ভ্যান আর যাবে না। যাবে না মানে ইয়ার কি পেয়েছো নাকি? কি করে যাবে, দেখতে পাইছো না টায়ারটা পাংচার হয়ে গেছে। দেখতে পাবো না কেনে, আমাকে দেখে কি কানা মনে হয়েছে নাকি? লল ষোলো পাংচার হইলো, আমার বেলাতেই হইলো, এত রাতে আমি এখন বাড়ি যাবো কি করে? কি গো কি ভাবছো? ও কিছু না, তুমি এখনো বসে কেনে, নামো নামো। চলো কোনটা কোটাকে বুঝতেও পারছি নি, এইটাই দি। এই লাও তোমার টাকা। কি গো কোন দিকে দিছো, আমার দিকে একটু এগিয়ে এসে দাও। এমনিতে তো অর্ধেক রাস্তায় এসে নামি দিলি, আবার টাকা তোমাকে বই দিতে হবে, আসো এসে নিয়ে যাও। দাও, এ দেখো এমনে। আরে ভাই তুমি হাত থেকে লাও না। 500 টাকার নোট যে, খরচা নাই না ওই তো তোমার বা হাতে 200 টাকার নোট। আরে পাগলা, মুখে যতই বলি তোমাদের প্রতি কি আমার দরদ নাই? 500 টাকা তোমাকে আমি জেনে শুনেই দিয়েছি, ভ্যানের টায়ার পাংচার হয়ে গেছে, সেরি লাও গা। চলো গো, আমরা একটু হেঁটেই যাই। ঠিক আছে চলো। ওগো তোমার বাড়ি আর কত দূর? এই চলে এসছি। চলো, বেনু আমাকে ধোকা দিল, এই রাতটা আমি এখন বাড়ি কি করে চিনবো? ওকে তো বলেছি প্যান্ডেলটা করে ঠুইতে, ওই ঢেলটা মেরে দেখি। ওগো আজ তোমাকে পরীক্ষা করে দেখবো তুমি কেমন সিআইডির বউ হয়েছো। মানে আমি তোমাকে কুলু দেব, আর সেই অনুযায়ী তোমাকে আমার বাড়ি খুঁজে বের করতে হবে। ও ঠিক আছে বলো। আমাদের রাস্তার কোলেই বাড়ি, বাড়ির সামনে একটা গাছ আছে, তুমি আমাদের বাড়িটা খুঁজে বের করো। ওগো এইভাবে কোনোদিন বাড়ি খোঁজা যায়? আর একটু কিছু বলো। তাইটাই বললে আমাদেরকে সিআইডি, আমাদেরকে এতটুকু কুলু দিলি আমরা সব খুঁজে বের করে ফেলি। দাঁড়াও, তোমাকে আর একটা বড় কুলু দিছি, দেখো আমাদের বাড়ির সামনে বিয়ের প্যান্ডেল করা থাকবে। আগে বলবা তো, পিছনে তুই চলে আসনু। হ্যাঁ আমি তো আগে থেকেই জানি, পিছনে তুই চলে আসছি, আমি শুধু তোমাকে চেক করছি না। চলো দেখি আমাদের বাড়ি চিনিলি, চলো কতটুক পারো। ঠিক আছে চলো। ওগো এইবার আমি সিআইডি অফিসারের বউ হতে পারবো তো? এই দেখো তোমাদের বাড়িতে চলে এসেছি। মা মা, এই দেখো তোমার বৌমালি চলে এসছি। এই খাসি
ভালো করে দেখিলে এইটা আমার পরিবার। এই তুই কার মুখে হাত বুলাছি? তুমি কম নে। এই খাসি তুই দেখতে পাসনি? দেখতে পাবে কি করে? ও রাত কানা, তার লাগি তো আমি ওই খাসির ভাত খাইনি, ভাত দিয়েছি। তোমার বিয়ে হয়েছিল? হ্যাঁ, তুমি জানো না নাকি? না, ওই খাসি যে বললো আমি সিআইডি অফিসার। ওরে বাবা, তুমি সিআইডি অফিসার হইছো নাকি? হয়েছি মানে আমি সিআইডি অফিসার। এই এটা ভাই থাকতে হবে না, চলো চলো। no.